শোবিজের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা তুফান সিনেমায় সাফল্যের পর এবার অপেক্ষা করছেন তার পরবর্তী প্রজেক্টের জন্য। নতুন ছবির ঘোষণা নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েই চলেছে। এই সিনেমায় তার চরিত্র, গল্প এবং কিভাবে তিনি নিজেকে প্রস্তুত করছেন তারই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জান্নাতুন নাহার জেরি। 2006 সালে টিভি উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও 2016 সালে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা আয়নাবাজির মাধ্যমে দর্শকদের নজর কাড়েন মিষ্টি হাসি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এরপর নাটকে অভিনয় করেন। ছোট পর্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সময় বড় পর্দার অভিষেক ঘটে। এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও গেল বছরে তুফান মুক্তির পর নাবিলাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়। এই সিনেমায় নাবিলা অভিনয় করেছেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সাকিব খানের বিপরীতে। তুফান সিনেমার সময় জানা যায় এই তারকা আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। নাবিলা অভিনীত সেই ছবিটির নাম বনলতা সেন। এখন এই ছবিটির অপেক্ষায় আছেন তিনি। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেন চলচ্চিত্রের অন্যতম চরিত্রে আছেন নাবিলা। ঢাকা ও ঢাকার বাইরে ছবিটির শুটিং হয়। সরকারি অনুদানের এই ছবিটি চলতি বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন নাবিলা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। নাবিলা বললেন, সবাই জানে আমি খুব বেশি কাজ করি না, আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনও তাই। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি, বনলতা সেন। আমি যতটা জানি চলতি বছরের প্রথম ভাগে মুক্তি পাবে সিনেমাটি, তাই বনলতা সেনের অপেক্ষায় আছি। 2023 সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত বনলতা সেন সিনেমার। 2021-22 সালের সরকারি অনুদান পায় ছবিটি। এছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। অভিনয়ের বাইরে নাবিলা উপস্থাপনা যেমন করে থাকেন তেমনি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেন। চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন তিনি। রেজা পরিচালিত আয়নাবাজি এই সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র 1975 অ্যান্ড আনটোল্ড স্টোরি। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।